হে এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। সন্ধে 8টা মতো বাজে, আর আজকে আমি ডিনারে স্পেশাল বানাবো মাখনি চিকেন। যেহেতু মা এসেছে তো রান্নাঘর থেকে অলমোস্ট ছুটিই পেয়ে গেছি, কিন্তু এই যে স্পেশাল রান্নাগুলো সেগুলো আমি মাকে করে খাওয়াচ্ছি। দুপুরে রোজ নামচা যেই রান্নাগুলো থাকে সেগুলো মা আমায় বানিয়ে খাওয়াচ্ছে, কিন্তু যখন স্পেশাল কিছু হচ্ছে তখন আমি বানিয়ে খাওয়াচ্ছি। তো আজকের রেসিপি চিকেন মাখনি। নামটার মধ্যে যেমন মাখন মাখন ব্যাপারটা আছে, খেতেও কিন্তু ঠিক সেরকম মাখন মাখন, ভীষণ টেস্টি একটা রেসিপি। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। আর এই রেসিপিটা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত কিছু আমি একদম রেডি করেই রেখেছি। এই সব কাজেও মা আমাকে অনেকটাই হেল্প করেছে, জাস্ট আমি শুধু রান্নাটা করছি। তো প্রথমেই বলি, আমি এখানে 750 মতো চিকেন মাখনি বানাচ্ছি, সেই অনুযায়ী আমি সব কিছু রেডি করে রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে, তারপরে একটু সাদা তেল আর একটুখানি বাটার দিয়ে দিয়েছি। বাটার আর সাদা তেলটা বেশ সুন্দর করে হয়ে এলে তখন তার মধ্যে আমি ফোড়নে দিয়েছি 3-4টে মতো এলাচ। এখানে কিন্তু এলাচ, লবঙ্গ, দারচিনি তিনটেই একসাথে দিলে হবে না, শুধু এলাচের ফ্লেভারটাই এখানে খুব সুন্দর লাগবে, তো সেই জন্য এলাচটা দিয়েছি। এলাচটা দেওয়ার পর এলাচ থেকে একটা সুন্দর স্মেল উঠে আসলে তারপর যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু এখানে খুব নরম করে বাটলেও হবে না, আবার খুব একদম টাইট বাটলেও হবে না, একটা মিডিয়াম সাইজে, মানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিডিয়াম পারপাসে বাটতে হবে। তারপর পেঁয়াজ বাটাটা দেওয়ার পর পেঁয়াজ বাটাটা বেশ সুন্দর করে একটু কষিয়ে, একদম লাল লাল নয়, জাস্ট হয়তো 7-8 মিনিট মতো কষিয়ে তারপর যে চিকেনটা থাকবে চিকেনটাকে দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পরও বেশ সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা আসে। এরপর আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিতে হবে। আমি বারবারই বলছি, আমি কিন্তু 750 চিকেনের পারপাসেই সমস্ত কিছু রেডি করেছিলাম। তোমরা যদি চিকেনটা বেশি নাও সেক্ষেত্রে তোমাদের সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু বাড়াতে হবে। তো আদা, পেঁয়াজ, রসুন এবার তিনটেকেই একসঙ্গে মাংসের সাথে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু কষানো হয়ে গেলে তখন তার মধ্যে একটু ভাজা জিরে শুকনো খোলায় রোস্ট করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে একটুখানি চিলি ফ্লেক্স, কারো কাছে যদি না চিলি ফ্লেক্স থাকে সেখানে শুকনো লঙ্কা হালকা করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে দিলেও কিন্তু হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ধনে গুঁড়োর পরিমাণটা খুব বেশি নয়, একদম কিন্তু অল্প। এবার সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে মাংসটার মধ্যে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা মাংসের মধ্যে থাকে। সমস্ত কিছু কষানো হয়ে গেলে এবার আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা, 1 চামচ থেকে বড় চামচের, একদম বড় চামচের 1 চামচ থেকে 2 চামচ মতো দই আমি বেশ সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম। এবার সেটাকে এই মাংসটার মধ্যে মিশিয়ে দিতে হবে। দইটা মেশানোর পর যে দইয়ের বাটি ধোয়া জলটা যখন মাংসটা বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপরেও সেম প্রসেস, বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোর পর তারপরে একটুখানি আমি কাজু বাদাম বাটা রেখেছিলাম, যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না। এখানে যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে আর কাজু বাদাম বাটাটা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমার কাছে যেহেতু নেই তো সেই জন্য আমি একটু টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি একটু কাজু বাদামের পেস্টও এখানে দিয়েছি। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর বেশ সুন্দর করে নাড়াতে হবে। আর এক্সট্রা কিন্তু খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আস্তে করে গ্যাসের ফ্লেম খুব বাড়ালেও চলবে না, একদম মিডিয়াম করে বেশ সুন্দর করে কষিয়ে এটাকে রান্না করতে হবে, মানে ভাপেই পুরো মাংসটা দেখবে সুন্দর হয়ে যাবে। মাংসটা মোটামুটি আমার 95% মতো হয়ে গেছে, বেশ সুন্দর দেখতেও হয়েছে দেখো।
আর ওই দিকে আমি আর একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল। তার তেলের উপরে ফোড়নে দিয়েছি গোটা জিরে। ফোড়নটা যখন বেশ সুন্দর হয়ে এসেছে, একটা স্মেল বেরিয়ে গেছে, তখন যে আমি আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর যে গ্রিন বেল পেপার, পেঁয়াজ, তারপরে একটুখানি লঙ্কা কুচি, একটু আদা কুচি, সেগুলোকে ওখানে জাস্ট একটুখানি 2-3 মিনিটের মধ্যে জন্য সতে করে নিয়েছি। এবার সতে করা ভেজিটেবলটাকেও এই যে মাংসটা হয়ে গেছে অলমোস্ট, সেটার মধ্যে বেশ সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। হালকা একটু সতে করে এটাকে মিশিয়ে দিতে হবে। এখানে মানে সবজিটা খুব বেশি ভাজলে কিন্তু এই টেস্টটা কিন্তু একদমই পাওয়া যাবে না। তো যাই হোক, সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। আর একদমই বেশিক্ষণ রান্না করার নেই। এরপর উপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর হাতে খুব সামান্য কসুরি মেথি ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, আমাদের মাখনি চিকেন কিন্তু একদম রেডি। তো এবার এটাকে ঢেকে রেখে দেব, যাতে পুরো সবকিছু ফ্লেভারটা সবকিছুর মধ্যে বেশ সুন্দর করে ঢুকে যায়। তো যতক্ষণ মাখনি চিকেনটা স্ট্যান্ডিং টাইমে থাকবে, তার মধ্যে আমি এই মাখনি চিকেনটা খাওয়ার জন্য রুটিও বানাচ্ছি। তবে এটা তোমরা চাইলে ফ্রাইড রাইস বা নান সব কিছুর সঙ্গেই খেতে পারো, কিন্তু এটা আমরা আজকে খাবো রুটির সাথে, তো সেই রুটিগুলোও আমি বানিয়ে নিচ্ছি। চিকেন তো আগেই রেডি হয়ে গেছে আর রুটিও আমার বানানো কিন্তু কমপ্লিট। তো নাও টাইমস টু সার্ভ। আর এত সুন্দর যখন রান্না, সেটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে বেছে খেতেই বেশ ভালো লাগে। দেখো তো চিকেনটা কেমন দেখতে হয়েছে, বেশ সুন্দর লাগছে না? একদম কালারফুল একটা চিকেন, হোয়াইট গ্রেভিওয়ালা। আর এত সুন্দর রেসিপি বানিয়ে বেশিক্ষণ বাড়ির লোককেও ওয়েট করালেও তারাও কিন্তু রেগে যাবে। তো যাই হোক, চলো এখন ডিনার টাইম, সবাইকে খেতেও দিয়ে দিই। আমার ছোট্ট 5 বছরের মেয়ে, তার কথা, যেদিন মাম্মাম তুমি ভালো রান্না করো সেদিন এত দেরি করে কেন খেতে দাও? তো ওকে আর একদমই বেশিক্ষণ ওয়েট করাবো না। রুটি, তার সাথে এই সুন্দর মাখনি চিকেন। তো তোমাদের পুরো রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিরবো আবার একটা নতুন ভিডিও। ঠিক আছে। হ্যাঁ, চিকেনটা ফ্রিজের ছিল, আর তাছাড়া একদম সেই দই টই দিয়ে না, একদম দারুণ হয়েছে।